আসসালামু আলাইকুম। হ্যাপিস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি মাঠা রেসিপি দেখার জন্য। এই মাঠা বা ঘোল শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী। ইফতারে এরকম একটি শরবত কিন্তু শরীরকেও চাঙ্গা রাখবে, আর তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি নিয়েছি 1 কাপের মতো টক দই। আপনারা যে কোনো টক দই দিয়ে তৈরি করতে পারেন এই মাঠা বা ঘোল। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই, লেবু। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপের মতো চিনি। তারপর দিয়ে দিচ্ছি বিট লবণ। আপনারা চাইলে পুরো রেসিপিটা শুধু লবণ দিয়ে করতে পারেন। তারপর একটা উইস্কের সাহায্যে এভাবে ভালো করে ঘুটিয়ে নিতে হবে। যদি আপনাদের কাছে হাতের কাছে উইস্ক না থাকে তাহলে আপনারা ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। মাঠার মূলত হলোই ভালো করে ঘুটে নিতে হবে। তারপর আমার মতো চাইলেও এভাবে কফি মিটার দিয়ে বিট করে নিতে পারেন। আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে বিট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে। আর আপনাদের পছন্দ মতো এর মধ্যে পানি মিশিয়ে দেবেন। টক দইটা যদি বেশি টক হয় তাহলে একটু পরিমাণে পানি দিতে হবে। যেহেতু মাঠাটা একটু ঘনই রাখতে হয়, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, মিডিয়ামে রাখতে হয়। তারপর আমি এখানে কিছুটা আইস দিয়ে মাথাটা পরিবেশন করে নিচ্ছি। তারপর মাথাটা আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। তারপর এক টুকরো লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে নিচ্ছি। এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার ঝটপট প্রাণ মন চাঙ্গা করার শরবত। আপনারা চাইলে বাসায় এভাবে ঝটপট ইফতারে এই মাঠা বা ঘোল তৈরি করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক কমেন্ট করবেন। একটি কমেন্ট এবং একটি লাইক আমাকে আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রাণিত করে। আর ভিডিওটি বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।